সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? আজকের ভিডিওতে আমি কথা বলবো পৃথিবীর সেরা এবং শীর্ষে থাকা কিছু অ্যাটাক এবং সার্ভেলেন্স ড্রোনের কথা। আজকের ভিডিওতে আমি এমন সকল ড্রোনের কথা বলবো যে সকল ড্রোন মুহূর্তের মধ্যে যুদ্ধের পরিস্থিতি পুরোপুরি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এর মধ্যে একটি হলো আমেরিকার তৈরি MQ-9 র্যাপার। এটা মাটির থেকে 50,000 কিলোমিটারের উচ্চতায় 27 ঘন্টা পর্যন্ত টানা উঠতে পারে এবং 14টি হেল ফায়ার মিসাইল বহন করতে সক্ষম। এই ড্রোনটা ব্যবহার করা হয়েছিল ইরাক এবং আফগানিস্তান সহ আরো কিছু যুদ্ধের মধ্যে, এবং যতবারই এই ড্রোনটাকে যুদ্ধের ময়দানে নামানো হয়েছে ততবারই ড্রোনটা যুদ্ধের ময়দানকে পাল্টিয়ে দিয়েছে এবং আমেরিকার পক্ষে নিয়ে গিয়েছে। তাই এটাকে রাখা হয়েছে শীর্ষের মধ্যে। তালিকার দ্বিতীয় নম্বর স্থানে আছে বাইরাক্তার TB2 ড্রোন। এই ড্রোনের জন্য আমি একটা কথাই বলতে চাইবো, সেটা হলো বাইরাক্তার TB2 ড্রোন। সত্যি কথা বলতে গেলে যদি এখানে আমি টপ 5 এর জায়গায় টপ 10 সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং খতরনাক ড্রোনের তালিকা বানাই, তাহলে সেখানের মধ্যেও সবচেয়ে বেশি সস্তা এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল ড্রোনের মধ্যে একটি হবে বাইরাক্তার TB2 ড্রোন। এর কার্যকারিতা এবং সুলভ মূল্যে পাওয়ার জন্য এটাকে আমি নাম্বার 1 পজিশনে রাখতে চেয়েছিলাম, কিন্তু রাখতে পারিনি একটি কারণে। সে কারণটা বলার থেকে দেখালে আরো বেশি ভালো হবে। এখন এই ড্রোনের কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা করা যাক। এই ড্রোনটাকে তৈরি করেছে তুরস্ক। এটা খুবই ছোট কিন্তু অত্যন্ত কার্যকর একটি ড্রোন। এটা ব্যবহার করে স্মার্ট লেজার গাইডেড মিসাইল আক্রমণের জন্য। এই ড্রোনটাকে ব্যবহার করা হয়েছিল আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধ সহ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে, এবং এই সকল যুদ্ধের মধ্যে এটা নিজের ক্ষমতা প্রদর্শন করেছিল। তুরস্ক এই ড্রোনটা শুধুমাত্র তার বন্ধু দেশদের কাছে বিক্রি করে থাকে। তাই এমনকি ইন্ডিয়ার মতন দেশ যখন তুরস্কর কাছে এই ড্রোনটা কিনতে চেয়েছে, তুরস্ক ইন্ডিয়াকে সেই ড্রোনটা দেয়নি, বরং বাংলাদেশকে এই ড্রোনটা দিয়েছে। কারণ বাংলাদেশ এবং তুরস্ক দুজন খুবই ভালো মিত্র দেশ। এমনকি ইন্ডিয়াকে এই ড্রোনটা না দিয়ে তুরস্ক পাকিস্তানের মতন দেশের কাছেও এই ড্রোনটা বিক্রি করেছে। এখন লিস্টের তৃতীয় নম্বরে যে ড্রোনটা আসছে, সেই ড্রোনটা হলো সেই দেশের যে দেশের নাম শোনার সাথে সাথে আমাদের বাঙালিদের মনে প্রাণে এবং জোবানে শুধু একটা স্লোগান বারবার ভেসে আসে, সেটা হলো মেড ইন চায়না, বেশি দিন যায় না। এখন চায়নার তৈরি এই ড্রোনটার নাম হলো উইংলং 2 ড্রোন। এই ড্রোন 12টা এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করতে পারে এবং 30 ঘন্টা পর্যন্ত টানা উড়তে সক্ষম। এই ড্রোনটা মধ্যপ্রাচ্য সহ আরও আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। তাই আমি ভাবছি যদি বাংলাদেশ এই ড্রোনটা কিনে নিত, কারণ এই ড্রোনের বর্তমান মূল্য খুবই কম এবং কার্যকারিতা অনেক বেশি, কিন্তু কেনার আগে একটু সাবধান হতে হবে। কারণ আপনারা তো জানেন মেড ইন চায়না, বেশি দিন যায় না। গ্যারান্টি এবং ওয়ারেন্টি আগে নিয়ে নিতে হবে। এখন বলা যাক তালিকার চতুর্থ নম্বরের ড্রোনের কথা, যেটার নাম হলো CH-5 রেইনবো। এটা হলো চায়নার আরেকটি ড্রোন, যেটা চায়নাকে আবারও এই লিস্টে এনে দিয়েছে। এখন এই ড্রোনের উপর কিংবা চায়নার উপর আমি আর কোনো মিম বা জোকস ক্র্যাক করব না। এখন এই ড্রোনের কিছু সক্ষমতা এবং টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা করা যাক। এই ড্রোনটা 16টি মিসাইল বহন করতে পারে এবং 60 ঘন্টা পর্যন্ত টানা উড়তে সক্ষম। এবং এই ড্রোনটা সাধারণত ব্যবহার করা হয় নজরদারি এবং অ্যাটাকিংয়ের জন্য। এটা সবচেয়ে বড় সুবিধা হলো কি, এটা অনেক সময় পর্যন্ত উড়তে পারে। এই লিস্টের 5ম নম্বরে যে দেশের ড্রোনটা আসতে চলেছে, সেই দেশটাকে বাঙালিরা খুবই বেশি পছন্দ করে। বাংলাদেশে বাংলাদেশের পতাকার চেয়ে বেশি এই দেশের পতাকাটা দেখা যায়। এই দেশের পতাকাকে খুবই সুন্দর এবং খুবই ভালোভাবে বাংলাদেশের রাস্তায় অঙ্কন করা হয় এবং সবাইকে বলা হয় দয়া করে আপনারা প্লিজ এই পতাকার উপরে পাড়িয়ে পাড়িয়ে যাবেন, জুতাটা মেরে মেরে যাবেন। হ্যাঁ, আপনারা ঠিক ভেবেছেন, আমি এখানে কথা বলতেছি আমাদের প্রিয় শত্রু ইসরায়েলের কথা। লোকেরা মনে করে বাংলাদেশের প্রিয় শত্রু হলো ভারত। না, আমাদের প্রিয় শত্রু হলো ইসরায়েল, যার পিছন মারতে বাংলাদেশ অল টাইম রেডি। বাংলাদেশ না মারলে বাংলাদেশের জনগণ মারতে রেডি। এখন বলা যাক এই ড্রোনের কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে। এই ড্রোনের নাম হলো হ্যারন TP ড্রোন। এই ড্রোনটা 30 ঘন্টার চেয়েও বেশি সময় পর্যন্ত উড়তে সক্ষম এবং 1000 কেজির চেয়েও বেশি সমরাস্ত্র বহন করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সাধারণত এই ড্রোনটাকে ব্যবহার করে থাকে। এই ড্রোনটা অনেক ভালো উন্নত নজরদারির জন্য এবং মাল্টি মিশন করতে সক্ষম। এখন একটা দরকারি কথা, আমি জানি আপনারা ইসরায়েলকে একটু পছন্দ করেন না, তাই যদি আপনারা চান ইসরায়েলকে গালি মারতে,
অবশ্যই আমার কমেন্ট বক্সে গালি মারতে পারেন। আরও একটা কথা বলতে চাই ভাই, আমি এই ভিডিওটা খুবই কষ্ট করে আজকে বানিয়েছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কিছু না কিছু একটা কমেন্ট করে যাবেন এবং লাইক করবেন এবং ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে, না হলে আমার মোটিভেশন যদি ডাউন হয়ে যায় তো এরকম ভিডিও ভাই আমি আর বানাতে পারবো না। সো প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার মনোবল অবশ্যই বাড়াবেন সাবস্ক্রাইব করে।